গত রাতে ব্রাজিলিয়ানরা তাদের নিজ নিজ ক্লাবের হয়ে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে পারফর্ম করেছেন। প্রিমিয়ার লিগের ক্লাব বেনহুডের হয়ে ইগোর তিয়াগো তিনি 2টা গোল করেন। সর্বশেষ 2টা ম্যাচে তিনি 5টা গোল কন্ট্রিবিউশন করেন। প্রিমিয়ার লিগ ইতিহাসে ব্রাজিলিয়ানদের ভিতরে সর্বোচ্চ 16টা গোল করে ফেলেছেন অলরেডি ইগোর তিয়াগো। তার পূর্বে ব্রাজিলিয়ানদের ভিতরে সর্বোচ্চ 15টা গোল ছিল 3টা ফুটবলারের, রবার্তো ফিরমিনো, গাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিউস কুনহা। সেই রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে এই মুহূর্তে ইগোর তিয়াগো। এবং ব্রাজিলের যে অধরা খরা ছিল, নাম্বার 9-এর একটা অভাব, যে তারা গোল মেশিন করছিল, যে গোল মেশিনটা হতে পারে 26 অলকাবে ইগোর তিয়াগো। কার্লো আনচেলত্তির ইতিপূর্বে তার নজরে এসে পড়েছেন এই ফুটবলারটা। এবং প্রিমিয়ার লিগে আরেকটা ক্লাব নিউক্যাসল ইউনাইটেড, তারা লিডস ইউনাইটেডকে 4-3 গোলে হারায়। সেই ম্যাচে ব্রাজিলিয়ানদের ভিতরে ভালো পারফর্ম করেছেন ব্রুনো গুইমারেস এবং জলিংটন। জলিংটন 1টি গোল করেছেন, ব্রুনো গুইমারেস 1টি অ্যাসিস্ট করেছেন এবং সর্বশেষ লাস্ট মোমেন্টে তিনি আরেকটি গোল করে দলকে জয়লাভ করেছেন। ক্যাপ্টেন সুলভ যে ফুটবলটা খেলা, সেই ফুটবলটা তিনি বারবার খেলিয়ে যাচ্ছেন। এই মৌসুমে তিনি মিডফিল্ডে তিনি যেরকম ডমিনেট করতেছেন, সেরকম তিনি গোলও করতেছেন মিডফিল্ডার হয়ে। অসাধারণ ফুটবল খেলতেছেন এই মৌসুমে। এবং প্রিমিয়ার লিগে আরেকটি ক্লাব বনমাউন্টের হয়ে ইভান লিনসন তিনি 1টা গোল করেন। এবং লা লিগাতে বার্সেলোনা অ্যাটলেটিকো বিলবাওর বিপক্ষে তারা 5-0 গোলে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। সেমিফাইনালে সুপার কোপাতে তারা এই কীর্তি অর্জন করেন। রাফিনহা তিনি দ্য লিডার, তিনি 2টা গোল এবং 1টা অ্যাসিস্ট করেন। তিনি যেরকম ডিফেন্স করতে পারেন, তেমন তিনি মিডফিল্ডে খেলেন, তেমন তিনি আক্রমণে যেরকম পারদর্শী। এই ফুটবলারটা সবসময় দেখিয়ে দিয়েছেন যে বার্সেলোনার হয়ে তিনি কি করতে পারেন। কারণ বার্সেলোনা তাকে সেভাবে মূল্যায়ন করে না, যেরকম লামিনে ইয়ামাল পেদ্রিকে সবসময় মূল্যায়ন করে, সেভাবে কিন্তু রাফিনহাকে মূল্যায়ন করে না। সেই ফুটবলারটাকে গত মৌসুমে ব্যালন ডি'র টপ 3-তে তাকে রাখা হয় না। তিনি এত গোল কন্ট্রিবিউশন করেছেন, এত কিছু করার পরেও তাকে রাখে নাই। এবং বার্সেলোনা যে ফ্যান থেকে শুরু করে মিডিয়া সকলে কিন্তু রাফিনহাকে সবসময় ইগনোর করতো। কারণ রাফিনহা কিন্তু মাঠে দেখিয়ে দিয়েছেন যে তিনি কি জিনিস এবং তিনি কি করতে পারেন। এখন রাফিনহাকে প্রশ্ন করা হয়েছিল গত ম্যাচে জয়লাভ করার পর সাংবাদিক সম্মেলনে, সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে সামনে তো রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যে কোনো একটা দলের সাথে গোল খেলা হতে পারে বার্সেলোনা, আপনি কার সাথে খেলতে কমফর্টেবল ফিল করেন? রাফিনহা একটা জবাবে দিয়েছে তিনি, যে কোনো দল আসুক আমরা তার সাথে আমরা খেলতে প্রস্তুত এবং আমরা ফাইট করব। কারণ রাফিনহা দ্য লিডার, তিনি কিভাবে সবসময় তিনি বার্সেলোনাকে তিনি কতটা ভালোবাসেন এবং বার্সেলোনা মানুষ তাকে কোনো সময় প্রাপ্য সম্মানটা তিনি দেয় নাই। এবং রাফিনহারা কোনো সময় জোরে পড়ে না এবং রাফিনহারা সবসময় কিন্তু তারা বুকে বুক চিতে লড়াই করে এবং সবসময় তারা বুক চিতে লড়াই করতেছেন এরকম। এবং যেরকম লা লিগাতে, যেরকম চ্যাম্পিয়ন্স লিগে, কোপা দেল রে এবং সুপার কোপা, সব জায়গায় কিন্তু তারাই রাফিনহারা কিন্তু এইভাবে পারফর্ম করে। এবং কার্লো আনচেলত্তি যেভাবে এই রাফিনহাকে ইউজ করাবে, এখন 26 অলকাবে তাকে কীভাবে ইউজ করে জানি না, কারণ তাকে রাইট উইংয়ে খেলানো হয়, লেফট উইংয়ে খেলানো, সব জায়গায় তিনি পারদর্শী। এবং এখন যেহেতু ব্রাজিলের সামনে অলকাপের ভিতরে রাফিনহা একটা এক্সপেক্টর হতে পারে ব্রাজিলিয়ানদের জন্য, দ্য লিডার এই রাফিনহা।